হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা আমি অন্যরকমভাবে সাজিয়েছি। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। সকালের নাস্তা থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। তো এখানে নরম করে খিচুড়ি রান্না করব শীতের সবজি দিয়ে। তো এখন এই যে চাল ডাল ধুয়ে তার মধ্যে আদা রসুন সমস্ত মশলাপাতি দিয়ে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেব। আর আজকে অনেক দিন পরে কিন্তু সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু শীতের দিন, তো শীতের সবজি দিয়ে সকালে কিন্তু নরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। মানে সবাই খুব কিন্তু পছন্দ করে, বিশেষ করে আমার বাসায় আপনাদের ভাইয়া আমার বাচ্চারাও কিন্তু মোটামুটি পছন্দ করে। আগে খুব একটা পছন্দ করতো না, তবে এখন বেশ ভালোই দেখি খায়। তো মাঝেও একদিন রান্না করেছিলাম, সেদিন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ওই যে সময় আর সুযোগ হয়ে ওঠে না। আমি কিন্তু সব সময় বলি সকালে মানে ভিডিওটা অন করব যে নাস্তার তৈরি করছি, তো ওইটা না খুব একটা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে। যেহেতু সকালে খুব বেশি একটা সময় দিতে পারি না, এই জন্য শেয়ারও করা হয় না। তো আজকে একটু সুযোগ পেয়েছিলাম, তাই সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখেন আমি কিন্তু এখানে ফুলকপি, আলু, একটু বেগুন, তারপরে ছাদ বাগানের শাক, গাজর, একটু টমেটো ছিল, সেগুলা কেটে মানে ভাজি করে নিয়েছি লবণ আর হালকা হলুদ দিয়ে। তো ভেজে দিলে কি হয়, সবজিটা খিচুড়ির মধ্যে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে এই যে মেখে রাখার পরে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিচ্ছি। একজন আপু প্রশ্ন করেছিলেন আমার এই কেতলিটা কেমন, তো কেতলিটা কেমন সার্ভিস দেয়। তো আসলে আপুর এই মুহূর্তে নামটা আমার মনে নাই, কমেন্টটা খুঁজে বের করতে হবে, পরবর্তীতে আবার বলে দেব। তো কেতলিটা কিন্তু আমার অনেক ভালো। আর এটা হচ্ছে ওষুধ কোম্পানি থেকে দুটা কেতলি পেয়েছিল আপনাদের ভাইয়া। সেটা একটা হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে ইউজ করে, আর একটা আমি বাসায় ইউজ করি। তো দেখা যায় তরকারি রান্নার মধ্যে গরম পানি করে দিতে হয়, তো এই জন্য কেতলিটা আমি আমার রান্নাঘরে রাখি। আর তাছাড়া কিন্তু বড় একটা কেতলি আছে, সেটাও একটা সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা খুব একটা বেশি লাগে না। তো ছোট এটা আছে, এটাতে আমি ব্যবহার করি। তো এখন খিচুড়িটা বসিয়ে দিয়ে তো বারান্দায় চলে এসেছি। আমার ছোট্ট আর একটা যে বারান্দা আছে ওইটা। তো এখানে এই যে কিছু কাঠবাদামের ডাল, তারপরে হচ্ছে বাগান বিলাসের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলাতে কুশি পাতা বের হয়েছে। তো ছেলেকে নিয়ে ছাদে চলে যাচ্ছি। মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম সকাল সকালে, আর গত দিনের কিছু কাটা বাছার ময়লা ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। তো এখন সায়ানকে নিয়ে ছাদে চলে যাব, যেহেতু আমাদের লিফটটা চালু হয়েছে। তো প্রায় 20 দিনের মতো হয়ে গেল, এখন সব কিছু ছাদেই শুকাতে দেই। তো দেখা যায় যে দিনের মধ্যে 2 থেকে 3 বার যাওয়া হয়। তো এখানে দেখেন অনেক রোদের তাপ, সবাই কিন্তু কাপড় দিয়ে চলে গেছে। তো আমিও কাপড় দিতে এসেছি। আর যেহেতু সকালে কাপড় ধোয়া হয়, তো সকালে দিলে কি হয়, দেখা যায় যে দুপুর 12টা 1টা বাজে কাপড় শুকিয়ে যায়, তখন নিয়ে আসি। কারণ বিকালে আমাদের লিফট 3টা থেকে 4:30 পর্যন্ত বন্ধ থাকে। তো ওই সময় দেখা যায় যে দেরি হয়ে যায় আনা। তো এই জন্য সকালে ধুয়ে দিই, সকালে দেখা যায় দুপুরে 1টা 1:30 বাজতে বাজতে কাপড়গুলো নিয়ে আসি। আর যেহেতু মেশিনে ধোয়া কাপড় খুব একটা বেশি সময় লাগে না শুকাতে। তো চারপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। তো এখন আমি চলে এসেছি উপরের ছাদে। তো গাছে একটু পানি দেব, আর যে ময়লাগুলো রাখা ছিল সেটা একটা গাছের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার গাছে খুব একটা সার ওষুধ ব্যবহার করি না। যখন আমি গাছ লাগাই তখন ওই যে কাটা বাছার যে ময়লা থাকে সেগুলো রেখে দেই, ওগুলা জমিয়ে কিন্তু গাছ লাগাই। এতে করে কিন্তু গাছ অনেক সুন্দর হেলদি হয়, অনেক পুষ্টিও পায়। তো দেখেন এই যে এই গাছের থেকে কিন্তু অনেক টমেটো আমি খেয়েছি। এখানে কিন্তু মাত্র 2টা গাছ, তো কয়েকদিন পর পরই দেখা যায় অনেক টমেটো হয়েছিল এই গাছের। তো এখান থেকে আসলেই 5টা 7টা করে টমেটো ছিঁড়ে নিয়ে যাই। আর এখানে এই যে অনেকগুলো কুমড়া গাছ হয়েছে, এখান থেকে কিন্তু কুমড়া পাতা নিয়ে সকালে ওই যে খিচুড়ি রান্নার মধ্যে দিয়েছিলাম, মানে গতদিন দিয়ে রেখেছিলাম। আর এখানে দেখেন কাঁটামুকুর গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, মানে এখন তো শীতের দিন কুয়াশা কুয়াশা পড়ে, তো বেশ গাছগুলো সুন্দর হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু খিচুড়িটা রান্না করে রেখে তারপরে ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে এখন চলে এসেছি ছেলেকে নিয়ে। তো আমার সাথে কিন্তু আমার ছেলেও যায় আর কি। তো ওর বেশ ভালো লাগে। অনেকটা সময় আমরা মানে রোদের থেকে এসে এখন এই যে বাসায় চলে এসেছি। এর মধ্যে কিন্তু আজকে আমার আব্বা আর মা ঢাকায় আসছে, ছোটো ভাই সহ আর কি।
অলরেডি আব্বা কিন্তু আসছে 1 সপ্তাহ হলো। তো আর আম্মা আর কি তারপরে আসছে আমার ভাইয়ের সাথে। আর এই ভিডিওটা আমার আগেই করা ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপরে শেয়ার করব। তো সকালে যা রান্না করেছি তাই দিয়ে ওদেরকে নাস্তা খেতে দিয়েছিলাম, সাথে ডিম ভেজে নিয়েছি আর শসা কেটে নিয়েছিলাম। এই দেখেন মা কত কিছু নিয়ে এসেছে, মানে কোনো কিছুর অভাব নাই আর কি। বাড়ি থেকে সবজি, মুড়ি, আবার কবুতরের মাংস রান্না করে নিয়ে এসেছে। তো মা এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর আব্বার জন্য কিন্তু নরম ভাত রান্না করেছি, আর বাড়ি থেকে যে কবুতরের মাংস এনেছিল সেটা গরম করে দিয়েছিলাম। আর সবাই এখানে ঘি, তারপরে হচ্ছে আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছিল। সকালে নাস্তা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সবাই যেহেতু এসেছে সবার সাথে কথাবার্তা বলতে বলতে। তো নাস্তা খাওয়া শেষ করতে করতে দুপুর 12টার মতো বেজে গিয়েছিল। তারপর আর কি রান্না বান্না করে নিয়েছিলাম, আর এখানে টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি। আর বাড়ি থেকে দেখবেন সবাই আসলে শুধু কথা, গল্প আর খাওয়া দাওয়াই হয়, বা ফ্যামিলি মিটিং হয়, ওইভাবে আসলে কোনো ভিডিও করা হয় না। তো যে কদিন ছিল আর কি ওই কদিন আমি কোনো ভিডিও করিনি, তো কোনো কাজও সেরকম করা হয়নি। তো ব্লগ ভিডিওটা যেহেতু ছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একটু একটু করে। আর মা আসলে তো কথাই নাই, মা আবার ঢাকাতে আসলো আবার 4 থেকে 5 মাস পরে। তো যাই হোক, কথাবার্তায় কিন্তু সময়টা কেটে গেছে। তো এখানে যে আমি মাছ চচ্চড়ি করে নিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। যে লাউটা বাড়ি থেকে মা এনেছিল সেটা কাজের খালা এসে কেটে দিয়েছিল। তো যেহেতু নাস্তা খেতে খেতে দেরি হয়ে গেছে, রান্না বান্নাও দেরি। আর এদিকে এই যে গরুর মাংস বের করে রেখেছিলাম, তো মা আসার সাথে সাথে আর কি গরুর মাংসটা রেখেছিলাম বের করে। তো এটা নরম হয়নি, নরম হলে গরম করে দেব। তো দুপুরের খাবার আমি এটাই রেখেছিলাম। তো রান্নাবান্না কিন্তু মোটামুটি আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা মা এখানে দেখেন কিছু পিঠা তৈরি করছে। তো আমার আবার পিঠার মধ্যে দেখা যায় তেলের পিঠাটা অনেক বেশি পছন্দ, তো আমার কাছে খুব একটা ভালো হয় না। তো মাকে বললাম বানিয়ে দিতে। তো মা এখানে এই যে চালের গুঁড়াটা যেহেতু করে নিয়েছিলাম, তো এখন এই যে মা পিঠাগুলো তৈরি করে নিচ্ছিল। মার কাছে আবার বেশ ভালো হয় সব পিঠাই, আসলে মায়েরা কিন্তু সব পিঠাই তৈরি করতে পারে, আমাদের কাছে খুব একটা বেশি ভালো হয় না। আর এখন তো শীতের দিন, সবাই কিন্তু শীতের পিঠা খাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হলো আমার একটু তেলের পিঠা খেতে ইচ্ছা করছিল। তো মাকে বলার সাথে সাথে মা আবার তেলের পিঠা বানিয়ে দিল। মা বলতেছে যে শীতের দিন শীতের পিঠা না খেয়ে তেলের পিঠা খেতে ইচ্ছা করছে। তা আমি বললাম কি আর করা, শীতের পিঠা তো বানাতেই পারি, তেলের পিঠাই আমার কাছে খুব একটা ভালো হয় না, সেটাই বানিয়ে দাও। তো মা সেগুলো বানিয়ে দিচ্ছিল। তো এখানে সায়ানের বাবা আবার রাত্রেবেলা কিছু চিকেন ফ্রাই অর্ডার করেছিল KFC থেকে, ফ্যামিলি প্যাক আর কি, যেহেতু অফার ছিল তো সেটা আর কি নিলাম, ডেলিভারি আর কি। তো এখন এই যে সবাইকে দিয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল তার আগের একটা ভিডিও ক্লিপ, সেটাও এই ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম, কারণ ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে যাবে এই জন্য। তো এখানে আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু বেড়াতে চলে এসেছি। এটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে, এটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে মোঘল। তো এখানে কিন্তু সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার সব মিলিয়ে কিন্তু অনেক ভালো পাওয়া যায় আর কি। তো এখানে লেক পাড়ে বসে আর কি খেতে হয়। তো ভিতরটা অনেক সুন্দর, বাহিরে বসেও খাওয়া যায়, ভিতরেও কিন্তু বসার জন্য চেয়ার টেবিল করা আছে। সবাই আমরা কিন্তু এখানে এসেছি। তো সকালে নাস্তা খাবো বলে বাচ্চাদের কিন্তু সাথে নেইনি, শুধু আমরা মায়েরা গিয়েছিলাম। তো এখানে আমাদের খাবারে ছিল খাসির পায়া, সালাদ, তান্দুরি রুটি, আর হচ্ছে পরোটা। নান অর্ডার করেছিলাম, নানটা ছিল না, তাই হচ্ছে পরোটা নিয়েছিলাম আমরা। তো এখানে সবজি, ডাল ভাজি আর খাসির পায়া, এটা দিয়ে আমরা নাস্তা করেছিলাম। অনেকটা সময় কিন্তু আমরা বসেছিলাম, অনেক বেশি ভিড় ছিল এই রেস্টুরেন্টে, মানে বসার জায়গা নাই এমন একটা অবস্থা। অনেক সময় ওয়েট করার পরে আমরা টেবিল পেয়েছি, 2টা টেবিল মিলে আমরা বসেছিলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, আর অনেক মানে লোকজন হয় এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখেন আমাদের গরুর দুধের চা দিয়েছে কত সুন্দর করে। তো এখানে সবাই মিলে আমরা চা খেয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে অনেকটা ঘোরাঘুরি করেছিলাম। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম লেকের পাড়ে, নৌকা আছে। আর আমরা কিন্তু নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় এখানে ছিলাম, ভিডিও করেছি, ছবি তুলেছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে, তো এখানে এই যে নৌকা ওঠার জন্য কিন্তু আলাদা টাকা দিয়ে তারপরে উঠাতে হবে। এখানে কিন্তু
মানে ঘাট বাঁধানোর মতো সিঁড়ি করা আছে, এখানে বসা যাবে। যেহেতু শীতের দিন, মিষ্টি মিষ্টি একটা রোদ, সকালবেলা খুব ভালোই লাগছিল। তো এই তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওতে কিন্তু লাইক চাইনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে ভয়েস ওভারটা হয়তো অন্যরকম লাগতে পারে, সেই বিষয়টা ইগনোর করবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।